ফেসবুক ওপেন করলেই মালে ইস্টার্ন কলেজের যে দুর্ঘটনাটা সেটা শুধু চোখের সামনে ভেসে আসছে সেই ছোট্ট ছোট্ট শিশুদের দগ্ধ পুড়ে যাওয়া শরীর, ভেসে আসছে মা বাবার আর্তনাদ। আর তো মাত্র 10টা মিনিটেরই ব্যাপার ছিল। ঠিক 10 মিনিট পর স্কুলের ঘন্টা বেজে উঠত, সবাই হই হুল্লোড় করে বাড়ি চলে যেত। ওই যে একটা গান আছে না, খুব মনে পড়ছে, একদিন ছুটি হবে, অনেক দূরে যাব। যাই হোক, এই গানটাকে রচনা করছে আমার জানা নাই, এই মুহূর্তে বলতে পারছি না। তবে আসলে এই গানটার ভিতরে অনেক কিছু লুকিয়ে আছে, যেটা আমরা নিজেরাও কল্পনা করতে পারি না। ঠিক 10টা মিনিট পরেই যদি বিমানটা বিধ্বস্ত হতো, তাহলে কি এমন ক্ষতি হতো? এটা কি পূর্ব পরিকল্পিত নাকি অন্য কিছু? যাই হোক, ভেসে আসছে আরও এক শিক্ষিকার সেই আর্তনাদ। মনে হচ্ছিল যেন অনেকগুলো স্টুডেন্ট তাকে আঁকড়ে ধরে রাখছে। ম্যাম, আমাকে বাঁচান, ম্যাম আমাকে বাঁচান, ম্যাম আমাকে বের করেন। এ বলছে ম্যাম আমাকে বের করেন, ও বলছে ম্যাম আমাকে বের করেন। কি করবেন সেই মেহেরিন ম্যাডাম? অবশেষে নিজের জীবন বাজি রেখে সব কটা স্টুডেন্টকে বের করতে সক্ষম হয়েছে। ওই সময়ের মধ্যে 10টা হোক 20টা হোক স্টুডেন্টদেরকে বের করছে তো ম্যাম ইচ্ছে করলেই কিন্তু সবাইকে ছেড়ে নিজের জীবন নিয়ে বের হয়ে আসতে পারত, কিন্তু আসেনি। একজন আদর্শ শিক্ষক এরকমই হয়। খুব ইচ্ছে করছিল আমাদের নীলফামারী জলঢাকায় যাওয়ার, কিন্তু তার বাড়ির ঠিকানা জানি না বলেই জলঢাকায় যাওয়া হয়নি। আমি চোখ বন্ধ করলেই শুধু ওই দৃশ্যটা চোখের সামনে ভাসছে, যদিও উপস্থিত ছিলাম না, তবে কল্পনায় আমি একটা ছবি এঁকেছি। হয়তো অনেকগুলো শিশু সেখানে ছিল, হয়তো সবাই বলছিল আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। ম্যাম কাকে ছেড়ে কাকে বাঁচাবে দিশেহারা হয়ে বসছিল। নিজের জীবন বাজি রেখে সবাইকে বের করার চেষ্টা করছিল। ম্যামের হয়তো ধারণা ছিল আমি সবাইকে বের করব, তারপর আমি নিজেও বেঁচে ফিরব। কিন্তু নিয়তির নির্মম পরিহাস, ম্যাম বেঁচে ফিরতে পারেন। আমরা কোন স্বাধীন দেশে বাস করছি, যেখানে কোনো দুর্ঘটনা ঘটলে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার পরিবর্তে 1 লিটার পানির দাম ডাবল নিয়ে নেয়, 2 লিটার পানির দাম 600 টাকা নেয়। যেখানে 100 টাকার ভাড়া সেখানে সিএনজি ভাড়া চায় 1000 টাকা, যেখানে 50 টাকার ভাড়া সেখানে রিক্সা ভাড়া চায় 100 টাকা। কেন এরকম সব কিছু ডাবল ডাবল দাম উঠে যায় আমরা বুঝি না। আমরা মানুষ হয়ে জন্ম নিয়েছি ঠিকই, কিন্তু আমাদের মনের মধ্যে মনুষ্যত্ববোধ জাগ্রত করতে পারিনি। আমরা এক একজন এক এক বড় বড় সেক্টরে কাজ করি, কিন্তু আমাদের মনের ভিতরে কোনো মনুষ্যত্ববোধটাকে বেঁচে রাখতে পারিনি। হায় আফসোস, সেই কোমলমতি ছোট্ট ছোট্ট শিশুরা যখন তার পোড়া শরীর নিয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল একটা রিক্সার জন্য, একটা সিএনজির জন্য, তখন কতগুলো রিক্সা কতগুলো সিএনজি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদেরকে দেখছিল। আবার কতজন মোবাইল ফোন নিয়ে ভিডিও ধারণ করছিল তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার পরিবর্তে। এ কেমন নিয়তি, এ কেমন বাংলাদেশ, এ কেমন স্বাধীন দেশ, আমি বুঝি না। নতুন কোনো ঘটনা আসার আগেই আমরা ভুলে যাব এই ঘটনা।